বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গতকালকে যে মনোনয়ন ঘোষণা হয়েছে তার প্রেক্ষিতে কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু অপ্রত্যাশিত যে কিছু ঘটনা ঘটেছে তার মতোই কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জে কিন্তু গতকাল রাত থেকেই আলহাজ উপজেলা বিএনপির যে আহ্বায়ক আলহাজ এম এ হান্নান আছে, এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার না দাবিতে তার যে সমর্থন যে নেতৃবৃন্দ আছে, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দলের যে নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু ইতিমধ্যে গতকাল রাত থেকেই বাস স্ট্যান্ড সড়ক অবরোধ করে কিন্তু তারা বিভিন্ন টায়ার জ্বালিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মতোই কিন্তু তাদের ডাকেই কিন্তু পূর্ব ঘোষিত ডাকেই কিন্তু সকাল 10টা থেকে কিন্তু চাঁদপুরের যে রায়পুর এবং চাঁদপুরের যে সড়কটি আছে এই সড়কটিতে কিন্তু তারা অবরোধ করে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তারা যেই সড়কটি আছে সড়কটির দুই পাশে 10টা থেকেই তারা বন্ধ করে দিয়েছে। এতে কিন্তু যে যান চলাচল এখনো কিন্তু স্থিতিভাবে বিঘ্ন ঘটতেছে। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে আমার সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে চাঁদপুরের যে রায়পুর মহাসড়কের যে বাস স্ট্যান্ড এলাকা, এই এলাকাটিতে কিন্তু তারা অবস্থান করেছে। আমরা চাচ্ছি ফরিদগঞ্জের গণমানুষের একজন নেতা যিনি সবচেয়ে জনপ্রিয়, আমরা তাকে ফরিদগঞ্জের নেতা নির্বাচিত করা হোক, তাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে সংসদে পাঠানো হোক। এর পেছনে অন্যতম কারণ এই মানুষটি মানবিক মানুষ হিসেবে ফরিদগঞ্জে ওনার কার্যক্রম শুরু করে আজকে উনি রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন জনগণের ভালোবাসায়। আমি হান্নান সাহেবের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আলহাজ আমি হান্নান সাহেব নমিনেশন না পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ আমি হান্নান সাহেব যেন মনোনয়ন পায় সেই প্রত্যাশা নিয়ে আমাদের তরুণের অহংকার তারেক রহমানের প্রতি আহ্বান, আমরা যেন আমাদের এই যে নেতা কর্মী দীর্ঘদিন রাজপথে ছিল তারা কিন্তু সবাই একই পথ, আমরা যেন আলহাজ আমি হান্নান সাহেবকে ধানের শীষের দেখতে চাই। বিভিন্ন জরিপের মাধ্যমে উনি অনেক এগিয়ে আছে। আমাদের তারুণ্য অহংকার তারেক সাহেব বলেছে, যিনি এলাকার সাথে সুসম্পর্ক রেখেছেন, এলাকার নেতা কর্মীদের পাশে ছিলেন, বিভিন্ন মামলা মোকদ্দমা গত 15 বছর জায়গা আমরা পেয়েছি, যার অর্থায়নে আমরা বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে আমরা রায় পেয়েছি। এবং গত 28 অক্টোবর ঢাকা রাজপথ থেকে আলহাজ হান্নান সাহেবের নেতৃত্বে আমরা 25 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলাম। সেই গ্রেপ্তার হওয়ার কারণে আমরা সেই কেরানীগঞ্জে দীর্ঘ 3টি মাস কারাভোগ করেছিলাম, যার কারণে আমরা আলহাজ হান্নান সাহেব যেহেতু সব দিক দিয়ে গিয়েছিল, আমরা ফরিদগঞ্জবাসী লক্ষ্য করেছি, বুঝতে পেরেছি আলহাজ হান্নান সাহেব মনোনয়ন দিবে, দল ওনাকে মূল্যায়ন করবে। আমরা গতকাল দেখতে পেলাম ওনাকে না অমূল্যায়ন করেছে এবং যিনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য নম্বর 141 নম্বর সদস্য, উনি 2006 সালে একবার আম মার্কা নির্বাচন করেছে। গতকাল রাত থেকে কিন্তু এছাড়াও যে ফরিদগঞ্জ উপজেলার যে বিভিন্ন ইউনিয়ন আছে ইউনিয়নগুলোতেও কিন্তু তারা তাদের যে প্রতিবাদ আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। গতকাল রাতেও কিন্তু যে চাঁদপুরের হাজীগঞ্জ রামগঞ্জ যে মহাসড়কটি আছে সেই মহাসড়কও কিন্তু তারা তাদের আন্দোলন কর্মকাণ্ড করে, তারা সেখানেও টায়ার জ্বালিয়ে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এবং আমরা যদি জানি যে এখানে যে নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে যেটুকু জানিয়েছে যে তারা তাদের দাবিটি হলো যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে তারা মাথা পেতে নেয়। তবে ফরিদগঞ্জের বিষয়ে যদি নেতৃত্বের বিষয়ে যদি আরেকটু যাচাই বাছাই করে যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো ফরিদগঞ্জবাসী তৃণমূল যে বিএনপিরা নাকি আন্দোলন করতেছে তাদের জন্য এই সিদ্ধান্তটা হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এ ছিল আমার কাছে যে চাঁদপুরের যে ফরিদগঞ্জ থেকে যে তফসিল ঘোষণা, ফরিদগঞ্জ থেকে যে মনোনয়ন ঘোষণার পরে যে আন্দোলন ছিল তার সর্বশেষ। মোহাম্মদ ফাহাদ, মোহনা ডিজিটাল, চাঁদপুর।